সো হে হোয়াটসঅ্যাপ বঙ্গবন্ধু, ওয়েলকাম টু মাই চ্যানেল বং সুমন গাইস। যাই হোক, আজকে ভিডিওটা রাস্তার মাঝখান থেকে শুরু করলাম। তো আজকে সঙ্গে রয়েছে সৌভিক। তো যাই হোক, একটু গেছিলাম বাজারের দিকে, আর এখন যাচ্ছি বাড়ি। আমি সকালবেলা স্নান খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম, ঠিক আছে? তুই স্নান করেছিস? হ্যাঁ, স্নান খাওয়া দাওয়া করিস নাকি? খাওয়া দাওয়া করবি, স্নানটা করবি। আমি একবার সকালবেলা স্নান খাওয়া দাওয়া করে বেরিয়েছি, একটু প্রমোশন নিয়ে ব্যস্ত ছিলাম। তো সেই হিসেবে তো চলো আজকে ভিডিওটা এভাবে শুরু করলাম। হ্যাঁ, চ্যানেলে কিন্তু প্রচুর রিচ ডাউন, একদম আমার চ্যানেল পুরো শেষ। আমি আবার কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তো চলো, সঙ্গে থাকতে হবে। যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা শেয়ার করো, লাইক করতে কিন্তু ভুলো না। লাইক কমেন্ট শেয়ার, একদম একদম একদম। এখন হচ্ছে একা একা প্রতাপনগরে, আর এদিককার ভিউটা দেখো তোমার একবার। উফ, কি লাগছে ভাই, কেমন লাগছে অবশ্যই জানি। আমার তো বিরাট লাগছে, মারাত্মক ভিউ। হ্যাঁ, এই সাইডটা কিন্তু আরো বেশি ভালো লাগছে ভাই সাব। এই সাইডটা টপ একদম। উফ, এই সাইডটা যা লাগছে তার থেকে বেশি লাগছে কিন্তু এই সাইডটা। যাই বলো তাই বলো না কেন, হেভি লাগছে, হেভি হেভি, বিরাট বিরাট। উফ, অনেকদিন পরে আসলাম, একা একা ঘরে বসেছিলাম, ভালো লাগছে না। চলো একা একা ঘুরেই আসি, একাই আসলাম এখন জন্য। আমি একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, সেটা আমার তো সেরা লাগছেই। বাইকটা দিয়ে কেমন লাগছে দেখো একবার। ওফ, পিছনে একদম পিছনে সানসেটটা দিয়ে, ধান ক্ষেত দিয়ে, হলুদ, মাঝখানে আমার চাল্লি রয়ে গেছে দেখো। সাই সালা পড়লে তেলে কালা এন্দলে পন্দলে। ওফ, এই লাগছে। হ্যাঁ, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানিও। চলো গাইস, তোমাদের একটা ছোট্ট সিনেমাটিক শট আমি দেখাই দিই, আর অবশ্যই কিন্তু জানাতে হবে যে তোমাদের সিনেমাটিক শটটা কেমন হয়েছে, ঠিক আছে? চলো লেট স্টার্ট। এখন কিন্তু এসেছিলাম আমাদের বনগাঁ চৈত্র সেলের মেলাতে, ঠিক আছে? আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি বিশ্ব বাংলা গেট, এটা মঞ্চ, ঠিক আছে? কেমন লাগে অবশ্যই জানিও। আর কিন্তু আজকে আমি একা নেই, দেখো নায়ক, হ্যাঁ নায়ক। আর এই যে বেতাস বাচ্চা না কি বলে সবাই, হ্যাঁ এত লেট এ মানে সবাই বলে এটা কি বাদশা সূর্য ভাই, দেখে বললো সূর্য ভাই। এরা হচ্ছে বাংলা মানে বৌদি আর কি, ননদের মতন একদম বাড়িতে বসে আছে। একটা মেয়ে লাগবে, বিয়ে করবে, ঠিক আছে? যদি কেউ পছন্দ করে থাকো, সুন্দর সেজেছে, ছেলের মাস গেলে 1 লাখ টাকা ইনকাম। সেই রকম ওদের জন্য একটু জোরে করতালি হোক। আজকে ছিল আমাদের পাড়ায় শীতলা পুজোর অনুষ্ঠান, সেখানে কিন্তু ফাংশন হচ্ছিল। আর ভাই একটাই কথা বলতে ইচ্ছে হচ্ছে, বৃষ্টি হচ্ছে হোক, কিন্তু যারা নাচ করছে তাদের একটা লোক, বৃষ্টি হচ্ছে হোক, আমরা হচ্ছে ডান্স করা লোক। তো যাই হোক, আমি কিন্তু ছিলাম, আমার সঙ্গে ছিল আমার বন্ধু বান্ধব, এই যে হচ্ছে বিআই নাচ করছে, ঠিক আছে? বেশ, আমিও তাল দিচ্ছিলাম, আরও কিন্তু অনেকজন আছে। কিন্তু একটাই কথা মনে পড়ছে বারবার করে, যে বৃষ্টি হচ্ছে, এত ঝড়ে বৃষ্টি হচ্ছে, কালকে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু তারপরেও সবাই কিন্তু নাচ করা বন্ধ হয়নি। যাই হোক, ভালোই লাগছে, মৌসুমটা আচ্ছা হয়, কিন্তু ডান্স আমাদের করতে হবে। সে মানে ঝড় বৃষ্টি পৃথিবী উল্টে যাক, এই হচ্ছে বিষয়টা, ঠিক আছে? চলো, আমি তো ডান্স এনজয় করছি, আর তোমরাও এনজয় করো। কালকে ভিডিও কন্টিনিউ করা হয়নি, তো এখন কিন্তু চলে এসেছি জোড়া ব্রিজ।
তো সঙ্গে আছে বাবাই। হ্যাঁ, তো এখন যাচ্ছি বাবরের দিকে, শুধুমাত্র ভিডিও দেখতে। আমি একা একা বেরোয়েছি, তাহলে ফোন করলাম যে চল আমার সাথে একটু ভিডিও করতে হবে। তো গাড়িটা তো চালানোর দরকার, আমি একা কি ভিডিও করবো। তো চল তোর বাড়িতে নিলাম। এখন যাচ্ছি একটু এখানে যাচ্ছি পোতাপাড়ায়। তো বাবরের সিন পিন দেখাবো তোমাদের। এই হচ্ছে ভিউটা, ঠিক এইরকম। আর এই সাইডটার ভিউটা দেখো একবার কেমন লাগছে। চলো এই একটা ব্লগটা, এই ব্লগটা একটু নর্মাল হলো। পরের ব্লগগুলো কি করো বেটা মা দুয়ে চলছে দুয়ে। এই কিন্তু এই সাইডটার ভিউ ভাই বেশ। এই সাইডে কিন্তু পটল গাছ, এই সাইডের গাছ পাশ লাগানো আছে। হেবি সুন্দর জায়গা। এটা হচ্ছে বিকেলবেলার টাইমটা বেশি ভালো লাগে, রোদ থাকে না। আর এখন তো রোদ বিরাট মারাত্মক রোদ। আমি সবসময় একটা কথা বলে দেখি, মন খারাপ থাকলে একা একা বেরিয়ে পড়ো, যেখানে দু চোখ যায়। আমার এখন গাড়ি আছে, যখন গাড়ি ছিল তখন আমি সেম এরকম চলো, একা একা চলে যেতাম এখানে ওখানে গিয়ে ভিডিও করতাম, ঠিক আছে। তো এখন কিন্তু সেম একদম, এখন গাড়ি আছে তো ক্যামেরা ধরার জন্য চলে আসলাম বাবাইকে নিয়ে। চলো পরে আবার কথা হচ্ছে ভাই। ওইদিকে কিন্তু ঘুরে ফিরে চলে এসেছি বাড়িতে। আর বাড়ি এসে পরে কিন্তু স্নান টান করতে হবে ভাই, গরম যা পড়েছে, দুবার করে স্নান করতে হচ্ছে এখন, বুঝতে পারছো তো। যাই হোক এখন স্নান টান করবো। আর তোমাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে একটা জিনিস মানে ওই ইউটিউবে হয় শুধুমাত্র যে দেখা যায়। আমার 1 বছর আগে মানে 20,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল, আজ থেকে প্রায় 10 দিন আগে, মানে 1 বছর 10 দিন আগে। তো জিনিসটা দেখলাম 10 দিন আগে যে আমার 1 বছর 900 সাবস্ক্রাইবার হয়েছে, ঠিক আছে। মানে 1000 হয়ে গেছিলো, সেখান থেকে 40টা কমে গেছে, 960টা হয়েছে, ঠিক আছে। তো এটাই বলবো, সবাই সাবস্ক্রাইব করো। আর 40টা সাবস্ক্রাইবার বাকি আছে, পুরো একদম 21,000 কমপ্লিট করে দাও। সে কিছুতে ভিডিও আনার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি। যাই হোক পাশে থেকে সবাই স্নান টান করি, কথা হচ্ছে দেন। ওই স্নান ফ্যান কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন কিন্তু ভাত আমি বেরিয়েও নিয়েছি, বাড়িতে কেউ নেই, মা চলে গেছে কাজে। তো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ ডাল, আলু ভাজা, আর কটা একটু মাছ ভেজেছিল, কুচি মাছ, সেই মাছ আমার ভালো লাগছে। আর শুটকি মাছ যদি ভাজা হয় না, ভেবে লাগে। চলো ঝটপট দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, যাকে বলা হয় ইংলিশে লাঞ্চ। ভেবে লাগছে খেতে। খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে আমি একটু গেছিলাম বাজারের দিকে। তো ফেসবুকে একটা ভিডিও না বিরাট হচ্ছে, বিরাট মানে আজকে বনগাঁর বুকে অনেক কিছু দেখলাম। তো এটা মনে হচ্ছে কেমন পাকিস্তান হয়ে গেছে। হ্যাঁ, গেছিলাম একটা ভিডিও করতে, তো গিয়ে দেখছি সব শেষ হয়ে গেছে। তো কী বৃত্তান্ত কিছু আমি কিন্তু এখানে বললাম না, বেশি কথা বলছি না। আই লাভ মাই ইন্ডিয়া, যার যা ধর্ম সে আগে পালন করো, এটা হচ্ছে সবাইকে বলবো। তো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কমেন্ট করে জানাবো কেমন লাগলো তোমাদের। অবশ্যই বলবো 21,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, আর মাত্র 40টা বাকি। দেখাচ্ছ পরের ভিডিওতে। টেক কেয়ার, লাভ ইউ, বাই।